বিশ্বব্যাংকের সরে যাওয়া, নানা মহলে আস্থার অভাব, অর্থের অনিশ্চয়তার পরও শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব ছাড়া পদ্মা সেতু অসম্ভব ছিল বলে মনে করছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং। 25শে জুনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে তিনি বলেন, যারা এই সেতু নিয়ে অখুশি তাদের বিষয়ে সেই দিন সতর্ক থাকা দরকার। ফারজানা রূপা জানাচ্ছেন বিস্তারিত। এমন একটি সেতু কেমন করে আজ থেকে ৭২ বছর আগে চীনের অর্থনীতির চাকা ঘোরাতে শুরু করেছিল, আর তখন বিদেশিরা কতটা অসহযোগিতায় মুখ ফিরিয়ে নিয়েছিল সেই অভিজ্ঞতা বলতে সাংবাদিকদের সাথে আন্তরিক আলাপ চীনের রাষ্ট্রদূতের। সেতু মানে পাথরের পথে সম্ভাবনার যাত্রা। চীনের এমন চলতি কথার উদাহরণ টেনে বুসানে জন্ম নেয়া ৬০ বছর বয়সী এই কূটনীতিক বলেন, যে নেতা আজকের দিনটি দেখেছিলেন পৃথিবীর অনেক দেশই এমন নেতৃত্ব পায়নি। শেখ হাসিনা সঠিক সময়ে এমন একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যা একজন রাজনীতিবিদের সাহস আর দূরদৃষ্টির প্রতীক। যে কোনো দেশের গড়পড়তা একজন নেতা এমন সিদ্ধান্ত নিতে পারতেন বলে আমি মনে করি না। চীনের প্রধান নদীতে সেতু বানিয়ে ওহানকে জোড়া লাগিয়েছিল যে নির্মাণ প্রতিষ্ঠান, সেই চীনা মেজর কনস্ট্রাকশন কোম্পানির পদ্মা সেতু নির্মাণকে বিশেষ ঘটনা হিসেবে উল্লেখ করে জিমিং বলেন, পদ্মার কীর্তিনাশা রূপ বারবার নকশা প্রযুক্তিতে বদল এনেছে। এমন প্রযুক্তি ব্যবহার হয়েছে পদ্মা সেতু নির্মাণে যা চীনের জন্য প্রথম। ৩০টি নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে যা এর আগে বিশ্বের কোথাও কোনো নির্মাণে ব্যবহার করা হয়নি। ২০১২ সালে যখন পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, তখন অনেকেই হাত গুটিয়ে নিয়েছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রতি চীন আস্থা রেখেছে বরাবর, কারণ এখানকার নেতৃত্ব আর নিজস্ব অর্থায়নের সক্ষমতা। এর ফল হিসেবে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ পশ্চিম এশিয়ার যোগাযোগ যুক্ত হবে সম্ভাবনার প্রান্তরে। এটা ট্রান্স এশিয়ান নেটওয়ার্ক ও এশিয়ান হাইওয়েকে যুক্ত করবে। বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের ইকোনমিক করিডোর হিসেবে এই সেতু কাজ করবে। লি জিমিং বলেন, ঠিক যে সময় এমন একটা সেতুর দরকার ছিল বাংলাদেশের, তখনই যুক্ত হলো পদ্মা। সেতু উদ্বোধনের সময় এগিয়ে এসেছে, চারদিকে নানা কথাবার্তা শুনছি। সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো সরকারের সব বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন, কারণ কেউ কেউ তো এই সফলতায় খুশি নন। এটা ঐতিহাসিক অর্জন, অখুশি মানুষ তো আছে। ফারজানা রূপা, ৭১, ঢাকা।